আপনার বাড়িতে যে মেয়েটা পুত্রবধূ হয়ে আসে, আমার কথা খেয়াল করবেন, বা আমরা যুবক যারা আছি, আমার ঘরে যে স্ত্রী হিসেবে আছে, আমার স্ত্রী হিসেবে আসে। আচ্ছা, আপনারা বলুন তো, আপনার মেয়ে আপনার বাড়িতে, আপনার স্ত্রী আপনার কন্যাকে দিয়ে কাম করায়, আদর করে? অনেক সময় বলে না যে আমি থাকতে তুই কাজ করবি তো? তো আপনি যে বাড়ির মেয়ে আনছেন, সেও তো কোনো মায়ের আদরের সন্তান, কোনো বাবার আদরের মেয়ে, মানে মা। কি বলেন? মা, যার জন্য সন্ধ্যাবেলা ঘরে ফিরে যায়, যার জন্য সকালবেলা বের হয়, আবার সন্ধ্যাবেলা তার জন্যই ঘরে ফিরে যায়। এনে বলেন, এই একজন সন্তান আপনাকে দিয়েছে, আপনার বাড়ি আসার পরে সে কেবল সবে মাত্র আপনার স্ত্রীকে মা বলে ডেকে, আপনাকে বাবা বলে ডেকে আপন করে নিতে চাচ্ছে। আপনিও তো তাকে মা বলে ডেকে আপন করে নিয়ে কথা। এরপরে আসেন, শুধু আপন না, দু একদিন পরেই বাড়ি ঘর ঝাড়ু দেওয়া শুরু করে, রান্নায় যেতে চায়, একটাই শুধু যে আমি এদেরকে আপন করে নিই। হয় না, ভালো ঝাড়ু দিতে পারছে না, ভালো রান্না করতে পারছে না, রান্নায় দিয়েছে তো কিছু সময় লবণ হচ্ছে বেশি, কিছু সময় হচ্ছে কম, ঝাল হয় কম বেশি, হ্যাঁ, এরকম হয়ে যায় কি যায় না? নতুন, কারণ আগে তো মায়ের সাথে করে নাই, বা করলেও অল্প পার্ট টাইম, আর এখন তো সংসারের দায়িত্ব নিতে চাচ্ছে বা দায়িত্ব চলে আসতেছে, তাই না বলেন? হ্যাঁ, এখন আপনি আপনার এই স্ত্রী পুত্রবধূর সাথে, যার স্ত্রী সে ব্যক্তি, তার স্ত্রীর সাথে কি ব্যবহারটা করতে হবে, এই ব্যবহারটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে যখন রান্না করা হয় তখন ওই রান্নার ভুল কখনো ধরা যাবে, ভুল হতে পারে, আমি তার এইটা দেখবো কেন, ভুল কেন দেখবো, তার চেষ্টা দেখবো, সে আমার জন্য চেষ্টা করেছে। যে মেয়েটা 10টায় ঘুম থেকে উঠতো, ওই মেয়েটা ফজরের আজানের সময় ঘুম থেকে উঠে আমার জন্য যে খাবার রেডি করেছে, ওই খাবার একটু ত্রুটি হতে পারে, আমি বলবো আজকে তুমি খুব সুন্দর রেঁধেছো। শ্বশুর বলবে মা এত সুন্দর খাবার তো কোনোদিন খাই নাই। শাশুড়ি বলবে রে মা, মেয়ে এত সুন্দর খাবার কোনোদিন খাই নাই। বিশ্বাস করেন না, আপনার সংসারে শান্তি আর শান্তি বিরাজ করবে। ওই মেয়েটা একটু পরে খাবার খেয়ে দেখবে লবণ কম হয়েছে অথবা বেশি হয়েছে, ঝাল কম হয়েছে অথবা বেশি হয়েছে, ও চিন্তা করবে যারা আমার খাবারের প্রশংসা করেছে এদের জন্য আরো সুন্দর করে রান্না করতে হবে। সে চেষ্টা করবে 7 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 1 বছরের ভিতরে দেখবেন সে একজন ভালো রাঁধুনি হয়ে গেছে। তার কারণ আপনি তার প্রশংসা করেছেন। কি করেছেন? প্রশংসা করেছেন। আপনার সংসারে কোনোদিনও কোনো ঝামেলা হবে না। ঝামেলা তো আপনি আমি বাঁধাই। আমার মেয়ের ভুল ধরলে আমাকে আমার কষ্ট লাগে, আমার পুত্রবধূর ভুল ধরি তার বাবার কষ্ট লাগবে না? আমার মেয়ে মেয়ে, তার মেয়ে কি মেয়ে না? কি বলেন আপনারা? আমার বোন বোন, আর যার বাড়ির থেকে আনছি তারও তো বোন। তাহলে আমাকে যদি মিউচুয়াল করে থাকতে হয় তাহলে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। একদিন সে চেষ্টা করবে, চেষ্টা করতে করতে এক সময় হয়ে যাবে, এক সময় হয়ে যাবে। তাহলে আজকে পরিবারের মধ্যে ঝামেলার একটা কারণ, সেটা হলো একজন আরেকজনের কৃতজ্ঞতা বোধ নেই, একজন আরেকজনের শুকরিয়া জ্ঞাপন করে না।